আমি তেল ঝাল করছি ভোলা মাছের। মাছগুলোকে খুব ভালো করে পাতিলেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। আমি 5টা মাছ নিয়েছি। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু একেবারেই ফ্রেশ, সুন্দর একেবারে, নাহলে ভোলা মাছ একটুখানি ভেঙে ভেঙে যায়। এবার উল্টে দেবো। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেবো। জানি না, আমি তো ভীষণ, আমি নই, আমার মেয়েরাও ভীষণ ভালোবাসে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা মশলা তৈরি করে নেব, পেস্ট তৈরি করে নেবো। তো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, আর তার মধ্যে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো। এবারে আমি ওই মাছ ভাজার তেলেই, আর তেল দিইনি, কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই মশলাটাকে দিয়ে দিলাম। দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে মশলাগুলোকে মানে কষিয়ে নেব। নুন দিয়ে দিলাম। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি কিন্তু 1/2 চামচেরও একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এটা দেখানো হয়নি। মশলা কষানো ভালোভাবে হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম মাছগুলো সেদ্ধ হওয়ার মতো। খুব বেশি ঝোল রাখবো না আমি এটা। আর অল্প একটু চিনি দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে সুন্দরভাবে সমান করে দিয়ে আমি ঢাকা দিয়ে একটুখানি 2 মিনিটের মতো মাছগুলো সেদ্ধ করে নেব। প্রথমে পেস্ট করেছি 4টে কাঁচা লঙ্কা, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর পরে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো আমার এটা হয়ে গেছে। তেল ঝালটা ভোলা মাছের। আমি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা না থাকলে নাও দিতে পারো, কোনো ব্যাপার নয়। আমি এবারে সার্ভ করে দিচ্ছি মাছগুলোকে। একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু তোমরা ঝোলটা নামানোর আগেও দিতে পারো। আমি সব শেষে দিলাম, খুব অল্প দেব, খুব বেশি দেব না। দেখো তৈরি হয়ে গেল আমার তেল ঝাল ভোলা মাছের তেল ঝাল। কত সুন্দর।